কাঁচা আমের সিজন প্রায় শেষের দিকে, তাই এই মজার রেসিপি নিয়ে এলাম আপনাদের জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মমতাজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে আমার মায়ের রেসিপিতে ভীষণ মজার সুন্দরী কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। আপনি তৈরি করে খেলেই বুঝতে পারবেন আচারের স্বাদ কাকে বলে। তাই কাঁচা আম শেষ হবার আগেই এই মজার আচারটা বানিয়ে নিন এবং সংরক্ষণ করুন। আমি সংরক্ষণ সহ সকল টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে জানিয়ে দিব। এজন্য ভিডিওটি পুরোটাই দেখবেন। নতুন দর্শক হলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। চলুন তাহলে সহজভাবে এই আচারটা তৈরি করে দেখাচ্ছি। এই আচার তৈরির জন্য এখানে আমি 2 কেজি আম নিয়েছি। ফ্রেশ আম নিতে হবে এবং আটি যেন শক্ত না হয় এরকম আম নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলো অনেক সতেজ লাগছে। তো এই আচারের জন্য আমগুলো এভাবে কেটে নিতে হবে। খুব বেশি ভারীও করা যাবে না, খুব বেশি পাতলাও না, ঠিক এরকম আমি ঠিক যেভাবে দেখাচ্ছি একটা নাইফের সাহায্যে আমি কেটে দেখাচ্ছি এবং ভিতরের যে আটিগুলো আছে সবগুলো আমি বাহির করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এজন্য এই আচারের নামটা আমি দিয়েছি সুন্দরী আচার। দেখুন আচারটা, আমগুলো দেখতেই অনেক সুন্দর লাগছে। তো এভাবে আমি সব আম কেটে নিলাম। তো আমার আমগুলো সব কাটা হয়ে গেছে। এখানে আমি লাল চিনিটা ব্যবহার করছি। 2 কাপের মতো লাল চিনি অ্যাড করলাম, দেখতেই পাচ্ছেন। আর হোয়াইট ভিনেগারটা ব্যবহার করব। তো ভিনেগারটা অবশ্যই আপনারা অ্যাড করবেন। তো আমি এখানে হোয়াইট ভিনেগারটা অ্যাড করছি এবং ভালো করে এটা মেখে নিব। ভালো করে মাখানোর পরে এটা রেখে দেব। আর এটা মাখানোর ফলে এই আমগুলো শক্ত হয়ে যাবে। আচার যখন তৈরি করব তখন ভেঙে যাবে না। এদিকে আমি সরিষা নিয়েছি, হলুদ সরিষাটা। তো সময় থাকলে আপনারা 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তো আমি আধা ঘন্টা এটা ভিজিয়ে রাখবো পানি দিয়ে। এরপর আমি শিলপাটা এটা ভালো করে বেটে নেব। সরিষা বাটাটা অবশ্যই আপনারা আচারে অ্যাড করবেন। তো এই ফাঁকে আমি আরও কিছু মশলা গুঁড়ো করে নেব। তো এখানে আমি কয়েকটা শুকনো মরিচ নিয়েছি আর 5 ফোড়ন নিয়েছি আর রাঁধুনি মশলা নিয়েছি। এটা রাঁধুনি প্যাকেট নয়, এর মশলাটার নামই রাঁধুনি। এটা দিলে আচারে অনেক সেন্ট করে, সুঘ্রাণ বের হয়। তো সরিষাও নিয়েছি, কিছু পরিমাণ ধনিয়াও নিয়েছি। এখন সব মশলা হালকা ভেজে নিব। খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে তিতা লাগবে। তো আমি এটা হালকা ভেজে ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই স্পেশাল মশলাটা আচারের জন্য অবশ্যই আপনারা এটা করে নেবেন, তাহলে আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এভাবে আমি ব্লেন্ড করে নিলাম। একটা প্যানে এখন সরিষার তেল অ্যাড করেছি পরিমাণ মতো, আর কিছু রসুন কুচি অ্যাড করলাম। তো এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নিব। তো দেখতেই পাচ্ছেন সরিষার তেল এর জন্য ফেনা ফেনা হয়ে আসছে। আর যখনই একটু ব্রাউন কালার হয়ে যাবে তখনই 5 ফোড়ন সামান্য পরিমাণ অ্যাড করব। এখন আমের মিশ্রণগুলো সবগুলো আমি ঢেলে দিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করছি। সুন্দর একটা লুকের জন্য গুঁড়ো হলুদ 1.5 চামচ অ্যাড করছি। মরিচের গুঁড়ো সেই সঙ্গে অ্যাড করছি। জিরা গুঁড়ো 1 চামচ অ্যাড করছি। গরম মশলাও অ্যাড করলাম এবং সেই সরিষা বাটাটা অ্যাড করলাম। এখন সবগুলো ভালো করে মেখে নেব। কোনো রকম পানি দিতে যাবেন না। এর আগে আমি চিনি দিয়েছি। এখন আচারের একটা সুন্দর কালারের জন্য গুড় অ্যাড করলাম। 1 বাটি গুড় অ্যাড দিয়েছি। আর সেই স্পেশাল মশলার বেশি অর্ধেকটা আমি অ্যাড করলাম আর সামান্য পরিমাণ রেখে দিলাম। আচার সবশেষে অ্যাড করব। আমার মায়ের হাতের এই আচারটা সত্যি খেতে অসাধারণ। আর পানি দিতে যাবেন না। আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম এবং বারবার এটা আমি নেড়ে দিয়েছি।
তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আচারটা প্রায় শেষের দিকে, তো আমি সামান্য পরিমাণ বিট লবণ অ্যাড করলাম, আর বাকি যে মশলাটা ছিল সেই মশলাটাও আমি এখন অ্যাড করলাম। তো এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই আচারটা দেখতেই দেখুন কতটা সুন্দর লাগছে। এবং সব শেষে আমি চিলি ফ্লেক্সটা দিচ্ছি, অর্থাৎ শুকনা মরিচ ক্রাশ। তো এটা দিলে অনেক বেশি টেস্ট লাগে। তো কালারটা দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগছে, এজন্যই এই আচারটার নাম সুন্দরী আচার। তো এটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডার পর আমি দেখাচ্ছি। এই ফাঁকে আমি সরিষার তেল গরম করে ঠান্ডা করেছি, সেই সরিষার তেলটা এখন আমি ঢেলে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ সহ। আপনারা এটা অবশ্যই দিবেন, তাহলে এটা আপনারা সংরক্ষণ করলে অনেক দিন থাকবে। তো কালারটাই দেখতে পাচ্ছেন। আমার মায়ের হাতের এই আচারটা অনেক বেশি মজার। তো আমি একটা চামচে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আচারটা ভুনা খিচুড়ি, সাদা ভাত, পোলাও, এমনকি এমনি এমনি খেতেও খুবই ভালো লাগে। আচারগুলো অবশ্যই একটা কাচের বয়মে সংরক্ষণ করবেন, মাঝে মাঝে রোদে দিবেন। আর রোদে দেওয়ার ব্যবস্থা না থাকলে সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে 6 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। টক ঝাল আমের আচার আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।